জিনিসের কেন এত দাম, দামাদামি করার আগে অন্তত একবার বিবেচনা করা দরকার। আগেরবারে মিষ্টি দই পাততে গিয়ে নিজেই ঘোল খেয়েছিলাম, তবে হাল ছড়ে গেনেহি, তাই সাহস নিয়ে আরেকবার ট্রাই করেছিলাম দই পাতার। তবে এবারের কেসটা আগেরবারের মতো ফ্লপ না হলেও খানিকটা দই কিন্তু জমেছিল, বেশ ঠিকঠাকই হয়েছিল। তাই দইয়ের বাটিতেই নুন চিনি জল একেবারে মিশিয়ে লস্যি বানিয়ে একেবারে ফ্রিজে তুলে দিয়েছিলাম। মধ্যাহ্ন ভোজনের পরে লম্বা একটা ঘুম দিয়ে উঠে বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে বসেছিলাম একটা খুব সহজ কাজ নিয়ে। হ্যাঁ, দেখতে শুনতে কাজটা আমার খুব সহজই মনে হয়েছিল, তারপর করতে বসে বুঝলাম কিছু কিছু জিনিস শুধু মানুষের মন ছয় না, খানিকটা তাদের চেতনাকে নাড়াচাড়া দিয়ে জাগিয়ে যায়। প্রথমে 1 মিটার করে 2 রঙের লাইলিন নিয়ে কাজ শুরু করেছিলাম। চোখের আন্দাজে কাপড়গুলোকে সমান মাপের কেটে নিয়েছি। তারপর সেই মনে আছে স্কুল জীবনে লাস্ট বেঞ্চে বসে খাতার মাঝখানে পেজ ছিঁড়ে যেভাবে হাত পাকা বানাতাম, ঠিক সেইভাবেই এক একটা টুকরো টুকরো কাপড়গুলোকে সেইভাবেই ভাঁজ করে সুসুতেই গাঁথতে শুরু করেছি। জাস্ট ইমাজিন, এইটুকু মালা গাঁথতে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। দশকর্মন দোকানে এই সমস্ত মালার দাম শুনে আমাদের চোখ কপালে ওঠে ঠিকই, তবে দামাদামি করার আগে মেটেরিয়াল কস্ট, কোনো মানুষের সারাদিনের পরিশ্রম, সেইগুলো একবার ভেবে দেখা উচিত। আর এদিকে আমার নতুন স্টুডেন্ট, আমার মাতাশ্রী, আমার অর্ধেক কাজগুলো সুসম্পন্ন করছে আর কি। রাধে রাধে।